হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করব খোসাসহ আমের আচারের রেসিপি। এখন কিন্তু আমের সিজন চলছে, কাঁচা আমের, তার জন্য ভাবলাম কাঁচা আমের রেসিপি শেয়ার করি। এরকম করে আচারটা বানালে কিন্তু অনেক মজা হয়। তার জন্য নিয়ে নিয়েছি 1 কেজির মতো আম। এইখানে 3টা আম নিয়ে নিয়েছি বড় দেখে। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যারা ভিডিওটিতে লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলো ধোয়া হয়ে গেলে এখন এগুলোকে কেটে নিতে হবে। প্রথমেই বোটার সাইডটা কেটে নিচ্ছি, তারপর মাঝখান দিয়ে ফালি করে নিতে হবে। মাঝখান থেকে ফালা করা হয়ে গেলে এখন ওইখান থেকে একটি ফালা নিয়ে মাঝখানে আবারও কেটে নিচ্ছি। তারপর এইখান থেকেও এটাকে 3 পিস করে কেটে নিচ্ছি। এরকম করে সবগুলো আমকে কেটে নিতে হবে। এরকম করে আমগুলোকে কেটে নিয়েছি। আর আগের ব্লগে কমেন্ট করেছিল সোনিয়া ডেইলি ব্লগ, ঢাকা থেকে দেখেছে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ। আন্টি কিন্তু অনেক ভালো মনের মানুষ, আপনারা চাইলে তার চ্যানেলটা দেখে আসতে পারেন। তারপর দেখেছে পিএন ডেইলি ব্লগ, বিক্রমপুরের মুন্সিগঞ্জ থেকে। ফাতেমা হানি দেখেছে সৌদি আরব থেকে। ওয়াইকে কুক অ্যান্ড ব্লগ দেখেছে টাঙ্গাইল থেকে। মারিসা মাম্মা দেখেছে ভারতের আসাম থেকে। সিম্পল কুক অ্যান্ড ব্লগ দেখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের নাম নিতে পারিনি সবাই কমেন্ট করেন কোন জায়গায় থেকে দেখছেন, অবশ্যই পরের ব্লগে নাম নিব ইনশাল্লাহ। আমগুলোকে মাঝখান থেকে এরকম করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এইখানে নিয়ে নিয়েছি সরিষা, কালো সরিষা নিয়ে নিয়েছি 2টা রসুন, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এলাচ, দারুচিনি, নিয়ে নিই শুকনো মরিচ, 5 ফোড়ন, স্বাদ অনুযায়ী লবণ, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া, এইগুলো নিয়ে নিয়েছি মশলা হিসেবে। তারপর নিয়ে নিয়েছি চিনি, এইখানে স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিতে হবে। আর আমগুলোকে প্রায় 1 ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি পাত্রে দিয়ে দিয়েছি সব মশলাগুলো, সরিষা, 5 ফোড়ন, এলাচ, দারুচিনি, রসুন, শুকনো মরিচ। সব কিছু দেওয়ার পর এগুলোকে একটু টেলে নিতে হবে। টেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তারপর একটি পাত্রে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো, দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর ব্লেন্ডার করা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা আমগুলো দেওয়ার পর সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর কার কার আমের রেসিপি খেতে ভালো লাগে কমেন্ট করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দেওয়ার পরও খুব ভালো করে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খোলার পর কিন্তু চিনিটা গলে একটু পানি উঠে এসেছে। এই পানির মধ্যে আমটাকে রান্না করে নিতে হবে আরও কিছুক্ষণ। আর আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আজকের আমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।